Everybody, hope you all are fine. Open your English reader book at page number 79. আমরা পড়ছিলাম দ্য স্পিরিট ইন দ্য বটল, অর্থাৎ বোতলের ভেতর দৈত্য বা আত্মার গল্প। আমরা দেখেছি একজন গরিব কাঠুরিয়া, তার ছেলেটা দারিদ্র্যের কারণে আর স্কুলে যেতে পারছিল না। সে তার বাবার সাথে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, আর সেখানে সে একটা বোতল পেয়েছিল যার মধ্যে একটা দৈত্য বা ভূত ছিল বা আত্মা ছিল। এরপর কি হলো দেখি চলো। দ্য স্পিরিট বেগড টু বি রিলিজড। সেই দৈত্যটা বা আত্মাটা বেগড মানে কাকুতি মিনতি করছিল। বেগ মানে ভিক্ষা করা, এখানে কাকুতি মিনতি করছিল টু বি রিলিজড, সেখান থেকে তাকে মুক্ত করে দেওয়ার জন্য। রিলিজ করে দেওয়া মানে মুক্তি দেওয়া বা ছেড়ে দেওয়া, অর্থাৎ বোতল থেকে তাকে বের করে দিতে বলছিল বারবার করে। দ্য বয় ওপেন দ্য বটল অ্যান্ড দ্য স্পিরিট কেম আউট। ছেলেটা বোতলটা খুলে দিয়েছিল আর সেই আত্মাটা বা দৈত্যটা সেখান থেকে বেরিয়ে এসেছিল। দ্য স্পিরিট ওয়াজ গ্রেটফুল অন বিং ফ্রিড। সেই দৈত্য বা আত্মাটা খুব কৃতজ্ঞতা বোধ করেছিল তাকে মুক্ত করে দেওয়ার জন্য। ফ্রি মানে মুক্ত হয়ে করে দিয়েছিল, সে ওকে ওখান থেকে বের করে দিয়েছিল, সে মুক্তি পেয়েছিল, সেই কারণে সে ছেলেটার প্রতি খুব কৃতজ্ঞতা বোধ করেছিল। হি অফার্ড দ্য বয় আ রিওয়ার্ড। সে ছেলেটাকে একটা পুরস্কার দিতে চেয়েছিল, অর্থাৎ তুমি আমাকে মুক্তি দিয়েছো, আমিও তোমাকে কিছু দিতে চাই। সে কি দিয়েছিল? আ ম্যাজিক র্যাগ। সে একটা ম্যাজিক র্যাগ অর্থাৎ একটা ছেঁড়া কিছু বোনা কাপড়ের টুকরো সেটা উপহার দিয়েছিল। দ্য র্যাগ কুড হিল এনি উন্ড দ্যাট ইট কভার্ড। সেই কাপড়ের টুকরোটার ক্ষমতা ছিল কি করতে, সেটা দিয়ে যদি কোনো ক্ষতস্থান অর্থাৎ কেটে যাওয়া, ভেঙে যাওয়া ইত্যাদি কোনো ক্ষতস্থানকে চাপা দেওয়া হয় সেটা সেরে যেত। সেটার তার একটা ম্যাজিক্যাল পাওয়ার ছিল। অন রাবিং আয়রন অর আ মেটাল উইথ দ্য র্যাগ। রাবিং, রাব করা মানে ঘষা। সেই কাপড়ের টুকরোটা দিয়ে যদি কোনো আয়রন অর্থাৎ লোহা অর আ মেটাল বা কোনো ধাতুকে যদি ঘষা হতো, ইট টার্নড ইন্টু সিলভার। সেটা রূপোয় পরিণত হতো। টার্নড ইন্টু মানে পরিণত হওয়া। সিন্স দেন, তখন থেকে দ্য উডকাটার বিকেম ভেরি রিচ। সেই কাঠুরিয়া খুব ধনী হয়ে গিয়েছিল, অর্থাৎ সে যে কোনো লোহার টুকরো, যে কোনো একটা ধাতু সেটাকেই সে সিলভারে কনভার্ট করে নিতে পারছিল, ওই র্যাগ দিয়ে ঘষে সেটাকে সিলভার বানিয়ে নিচ্ছিল, এইভাবে সে ধনী হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য বয় জয়েন্ড স্কুল এগেন। আর সেই ছেলেটা আবার স্কুলে যাওয়া শুরু করেছিল। হি ওয়েন্ট অন টু বিকাম আ ফেমাস ডক্টর। সে একটা বিখ্যাত ডাক্তার হওয়ার পথে এগিয়ে গিয়েছিল, অর্থাৎ সে মন দিয়ে পড়াশোনা করছিল যাতে সে বড় হয়ে একটা ডাক্তার হতে পারে। তোমাদের নিশ্চয়ই গল্পটা পড়ে ভালো লেগেছে। সবাই মন দিয়ে গল্পটা পড়বে আর সবাই ভালো থাকবে। বাই।